আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম। আমি নাকে পলিপাস বা নাকে মাংস বৃদ্ধি সম্বন্ধে আজ দুটি কথা বলবো। একটু কাছে আমার ঠিকানা হলো, আমি ডাক্তার মাহবুবুল আলম কাজ করা ঢাকা থেকে। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আমি আলোচনা করব। সেটা প্রায় 90 থেকে 95% শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ লোক পর্যন্ত পলিপাসে আক্রান্ত হয়ে আছে। হয়তো বা আপনারা বলবেন কেন পলিপাস হয়, তার কতগুলো কারণ হলো বায়ু দূষণজনিত কারণে, ফুলের পরাগরেণু থেকে, গৃহপালিত পশুর লোম থেকে, ধোঁয়া ধূলিকণা থেকে, বিড়ি সিগারেটের ধোঁয়া থেকে, কোল্ড ড্রিঙ্কস এবং ফ্রিজের পানি খাওয়া থেকে, বংশগত ঠান্ডা সর্দি হাঁপানি রোগ থেকে, বিছানা কার্পেট বিছানাতে মাইট থাকে, যেমন বিছানা ঝাড়ু দিলে হাসি শুরু হয়, নাক চুলকায়, ঝরঝর করে নাক দিয়ে পানি পড়ে, এইসব কারণে নাকে নরম তুলতুলে বড়ই বিচির মতো মাংসের বৃদ্ধি বা পলিপাস হয়ে থাকে। সেগুলো একটু সর্দি লাগলেই নাক বন্ধ হলেই বাজার থেকে নানা রকম ওষুধ খেয়ে সাময়িক উপশম পেয়ে থাকে। এতে ধীরে ধীরে নাকে ব্যথা করে, নাকে চুলকায়, নাক বন্ধ থাকে এবং কখনো বা রক্ত পড়ে, অনবরত হাঁচি হয়। অনেকে ঘুমে নাক ডাকেন, কারণ নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারেন না, ফলে গলা শুকিয়ে থাকে। তখন রাত্রে উঠে অনেকেই পানি পান করে। প্রতিকার কি? আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। উই ট্রিট দি পেশেন্ট বাট নট দি ডিজিজ। পা থেকে মাথা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে রোগীলিপি প্রস্তুত করি, তারপর লক্ষণ অনুসারে চিকিৎসা দিয়ে থাকি। হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে ইচ্ছামতো ওষুধ খেলেই ভালো কাজ পাবেন তা কিন্তু নয়। আমার কাছে আসতেই হবে তাও নয়। ভালো হোমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে অবশ্যই সম্পূর্ণভাবে রোগ আরোগ্য হবেন। তবু আপনার জ্ঞাতার্থে নিম্নে কয়েকটি ওষুধের নাম দেওয়া হলো। ওষুধের বিভিন্ন পাওয়ার আছে, যেমন 30, 200, 1000, 10,000, 50,000, 1 লাখ। লক্ষানুসারে ওষুধগুলি হলো আর্সেনিক অ্যালবাম, এলিয়াম সিপা, নাক্স ভূমিকা, সেবাডিলা, স্যাঙ্গুইনিরা নাইট্রিট, নেট্রামিউর, থুজা, এরলিয়া রেসিমুসা, স্যাম্বুকাস ইত্যাদি। যদি নানান ওষুধ খেয়ে প্রতারিত হয়ে থাকেন বা কোনো ক্রমেই রোগ ভালো হচ্ছে না, তাহলে গ্যারান্টি সহকারে বা চুক্তিতে চিকিৎসা পেতে হলে স্ক্রিনে দেওয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।